আপনারা জানেন রাজু টেক একাডেমি এই চ্যানেলটিতে টেক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। তো এইখানে আমি মাইক্রোসফট অফিস বিগিনার সিরিজে মাইক্রোসফট অফিসের সবগুলো ভিডিওই আপলোড করব। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অফিসিয়ালি কাজের জন্য যারা ব্যবহার করেন বা নতুন অফিসিয়ালি কাজের জন্য যারা এই প্রোগ্রামটি শুরু করছেন, নতুনরা অর্থাৎ যারা প্রফেশনালি এখনো মাইক্রোসফট অফিসটা ব্যবহার করেন না, তাদের জন্য আমি প্রফেশনালি একটি কোর্স ফ্রিতে চ্যানেলে লিস্ট আকারে পাবলিশ করব। এইখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট সহ মাইক্রোসফট প্রোগ্রামের যে টুলসগুলো আছে বা যে সফটওয়্যারগুলো আছে সবগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আমরা সর্বপ্রথমে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা দিয়ে আমরা এই কোর্সটা শুরু করতে যাচ্ছি। মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা ইনস্টল করার পরে আমরা সেই প্রোগ্রামটা আমাদের কম্পিউটারের স্টার্ট মেনু থেকে আমাদের প্রোগ্রামের মধ্যেই পেয়ে যাই। প্রোগ্রামগুলো থেকে আমরা এইখানে মাইক্রোসফট অফিসটা খুঁজে নিব। এইখানে মাইক্রোসফট অফিসটা মধ্যে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু করব। এর কারণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো ম্যাক্সিমাম অন্যান্য প্রোগ্রামগুলোতেও ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখান থেকে সরাসরি যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের উপরে ক্লিক করি, মাইক্রোসফট ওয়ার্ডের একটি পেজ ওপেন হবে। আমরা এইখান থেকে সরাসরি না এসে আমরা যদি এই সার্চে ওয়ার্ড লিখে দিই তাও আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করতে পারবো। আবারও আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের একটি শর্টকাট তৈরি করে নিতে চাই, এর উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন থেকে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের উপরে প্রপার্টিসে ক্লিক করি। এখানে প্রপার্টিসে ক্লিক করলে এইখানে নিচের দিকে দেখুন শর্টকাট, এখানে নান আছে। আমরা এখান থেকে একটা শর্টকাট তৈরি করে নেব। Ctrl+Alt+W দিয়ে নিচ্ছি আমি। Ctrl+Alt+W দেওয়ার পরে আমরা এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে কন্টিনিউ করে দেব এবং ওকে করব। আমরা এখন যদি Ctrl+Alt+W প্রেস করি, Ctrl+Alt+W যতবার প্রেস করব ততবার আমাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা সরাসরি ওপেন হয়ে যাবে। আমরা শর্টকাটেও এইভাবে প্রোগ্রামটা ওপেন করে নিতে পারবো। অর্থাৎ এখন আমার মাইক্রোসফট ওয়ার্ডের কোনো প্রোগ্রাম নেই, Ctrl+Alt+W যদি আমি প্রেস করি তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা চলে আসবে। আমরা এইখানে স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ দেখে নেব। এখানে আমাদের বেশ কয়েকটা মেনু আছে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। আমরা পর্যায়ক্রমে এই ট্যাবগুলোর মধ্যে যে টুলসগুলো আছে এই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত দেখে নেব এবং কাজের ক্ষেত্রে কোন টুলস কিভাবে ব্যবহার করতে হয় সেটাও দেখে নেব। প্রথমে এই মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটাকে সেভ করে নেব। দেখুন এইখানে উপরের দিকে ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে। আমি কোনো নামে এই ফাইলটা সেভ করিনি, তাই এইখানে ডকুমেন্ট 1 দেখাচ্ছে এবং মাইক্রোসফট ওয়ার্ড দেখাচ্ছে। আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট নামে এই ফাইলটা সেভ করব। একটা নির্দিষ্ট নামে এই ফাইলটাকে সেভ করার জন্য আমরা অফিস বাটন থেকে এইখানে সেভ টুলসে যাব অথবা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করব। আমরা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করলে বা অফিস বাটন থেকে সেভ টুলসে গেলে সেভ এজ ডায়লগ বক্স পাবো। এইখান থেকে সেভ এজ ডায়লগ বক্সের এই বামের দিক থেকে আমি লোকেশন সিলেক্ট করব, অর্থাৎ কোথায় আমি ফাইলটা সেভ করতে চাই। এইখানে আমি ফাইলটা ডেস্কটপে সেভ করতে চাই, তাই এইখানে ফাইলের নাম দিব। এইখানে ফাইলের নামটা আমি দেব ফার্স্ট ডকুমেন্ট অথবা আপনার যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। আমি ফার্স্ট ডকুমেন্ট লিখে ডেস্কটপে সেভ করব। নিচের দিকে এখানে সেভ অ্যাজ টাইপ, বিভিন্ন ধরনের টাইপ আছে। আমরা যদি এই ভার্সন থেকে আরও লোয়ার ভার্সনে বা আপার ভার্সনে এই ফাইলটাকে সাপোর্ট করাতে চাই তাহলে এইখান থেকে ওয়ার্ড 97 to 2003 এই মোডে ফাইলটাকে সেভ করে নিব। তো আমরা এই ফাইলটাকে সেভ করে নিচ্ছি। সেভ করার পরে এইখানে দেখুন এই জায়গায় দেখাচ্ছে ফার্স্ট ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড। এখন আমরা কিছু ফরম্যাটিং এর কাজ করার জন্য একটু টেক্সট লিখে নিব। আমরা শর্টকাটে টেক্সট লেখার জন্য রেন্ড ব্যবহার করে আমি কিছু টেক্সট লিখতে চাই। আমি কত প্যারা লিখবো, আমি 3 লাইনের 4টি প্যারা নিতে চাই, তাই আমি এখানে রেন্ডে দিয়ে দিলাম। ইন্টারপ্রেস করার পরে আমার এই যে 3 প্যারা চলে আসলো, 4 লাইনের 3টা প্যারা চলে আসলো। এখন এই লেখার মধ্যে আমি বিভিন্ন ফরম্যাটিং দেখিয়ে দিব। এখন আমরা এই ডকুমেন্টটাকে অর্থাৎ এই টেক্সটগুলোকে বিভিন্ন ফরম্যাটিং এর মাধ্যমে কিছু ফরম্যাটিং এর কাজ শিখে নিব। এইখানে আমাদের
প্রথমেই টুলস আছে বোল্ড টুলস। আমি চাচ্ছি যে এইখানে একটি অংশ বোল্ড করব, অর্থাৎ একটু মোটা করব। এই অংশটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এই অংশতে বোল্টে যদি আমি ক্লিক করি তাহলে এই অংশটা মোটা হয়ে যাবে। এই অংশটাকে যদি ইটালিক ফন্টে একটু বাঁকা করতে চাই তাহলে এখানে ইটালিকের উপর ক্লিক করব, এবং যদি আমি আন্ডারলাইন দিতে চাই অর্থাৎ নিচে দাগ দিতে চাই তাহলে এইখানে আন্ডারলাইনে ক্লিক করব। তাহলে আন্ডারলাইন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এইখানে আন্ডারলাইন হয়ে গেল। এইখানে এই ডকুমেন্টের এই যে আমি সিলেক্টকৃত টেক্সটটা আমি একটু বড় করতে চাচ্ছি, তাহলে এইখানে দেখুন ফন্ট সাইজ আছে। এই ফন্ট সাইজের মাধ্যমে আমি এই টেক্সটটাকে বড় করে নিতে পারবো। এখানে কাঙ্ক্ষিত সাইজটা লিখে দিলেও সরাসরি আমি যদি আমার কাঙ্ক্ষিত সাইজটা লিখে দিই, দিয়ে এন্টার বাটনে চাপ দিই, তাহলে আমার সেই সাইজে ফন্টটা বড় হয়ে যাবে। তো আমি এই সাইজটাকে 20 করে নিচ্ছি। এখন আমি যে বোল্ড ইটালিক আন্ডারলাইন করেছি এগুলোকে আবার তুলে দেব, বোল্ড ইটালিক আন্ডারলাইন তুলে দেব। এইখানে আন্ডারলাইনের বিভিন্ন ফরম্যাট আছে, এই ফরম্যাটগুলোকে আমরা পরিবর্তন করে নিতে পারবো। আন্ডারলাইন স্টাইল পরিবর্তন করে নিতে পারবো। এই লেখাটাকে মাঝখানে নিতে চাচ্ছি, অর্থাৎ এই পেজটার মাঝ অংশে নিতে চাচ্ছি। এইখানে সেন্টার কমান্ড আছে, আমরা অ্যালাইন টেক্সট সেন্টার কমান্ডের মাধ্যমে মাঝখানে লেখাটাকে নিতে পারবো। লেখাটাকে ডানে নেওয়ার জন্য আমরা অ্যালাইন টেক্সট রাইট ব্যবহার করব, এবং লেখাটাকে বামে নেওয়ার জন্য আমরা লেফট ব্যবহার করব। তো আমি এই লেখাটাকে মাঝখানে রেখে দিচ্ছি, এবং আমার নিচে একটি প্যারা আছে, যে প্যারার বামের দিকে লেখাগুলো এক সমান্তরালে আছে এবং ডান দিকে অসমান আছে। আমি চাচ্ছি এই প্যারাটাকে ডানে এবং বামে উভয় পাশে সমান করতে। তাহলে আমরা এখান থেকে জাস্টিফাই ক্লিক করব। জাস্টিফাই ক্লিক করলে দেখুন বামে এবং ডানে দুই পাশে আমার প্যারাটা সমান হয়ে গেল, লেখাটা সমান হয়ে গেল। এই প্যারার একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝে যে স্পেসটা আছে, একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝে যে স্পেসটা আছে, সেই স্পেসটা আমরা এইখানে এই লাইন স্পেসিং এর মাধ্যমে বাড়াতে পারবো। এই লাইন স্পেসিং এর মাধ্যমে বাড়াতে পারবো, এবং আবার লাইন স্পেসিং থেকে এখানে আমরা কমিয়েও নিতে পারবো। এরপরে আমাদের এইখানে ফন্ট কালার আছে, আমরা ফন্ট কালারের মাধ্যমে লেখার ফন্টকে বিভিন্ন কালার দিতে পারবো। এইখানে আমরা একটা অংশ সিলেক্ট করে নিলাম, এবং ফন্ট কালার থেকে আমরা ফন্টকে কালারাইজ করব। যে অংশটা কালার করতে চাই সেই অংশটাকে সিলেক্ট করে জাস্ট আমরা যে কালারটা করতে চাই সেই কালারের উপরে ক্লিক করব। এখন আমাদের এই প্যারা থেকে কোনো একটা অংশ হাইলাইটস করার প্রয়োজন। তো আমরা এই নির্দিষ্ট অংশকে হাইলাইটস করার জন্য এইখানে হাইলাইটস টুল আছে, হাইলাইটস টুল থেকে আমরা একটা কালার সিলেক্ট করে হাইলাইটস করব। আমরা এইখানে একটা টুলস পাচ্ছি চেঞ্জ কেস। এই টুলসটা মাধ্যমে আমরা কি করব, চেঞ্জ কেস টুলসটার মাধ্যমে আমরা এই ডকুমেন্টের টেক্সটের কেস চেঞ্জ করতে পারবো। কেস আমরা এইখান থেকে একটা নির্দিষ্ট অংশ যদি সিলেক্ট করি, এইখান থেকে নির্দিষ্ট অংশ সিলেক্ট করি, অথবা আমরা উপরের এই অংশটাকে সিলেক্ট করি, এই অংশকে আমরা যদি আপার কেস করি দেখুন সবগুলো অক্ষর বড় হাতের হয়ে গেছে, এবং আমরা যদি আবার লোয়ার কেস করি সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে যাবে। দেন এইখানে যদি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড করি তাহলে কি হবে, প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম অক্ষর সেই অক্ষরটা বড় হাতের হবে। এখানে ট্রাগল কেস আছে, যদি আমরা ট্রাগল কেস করি তাহলে প্রথম অক্ষর ছোট হাতের হবে। দেন আমরা যদি সেন্টেন্স কেস করতে চাই, অর্থাৎ এইখান থেকে আমি এই সেন্টেন্স কেস করব, এখান থেকে সেন্টেন্স কেস করলাম, সেন্টেন্স কেসের নিয়ম অনুসারে সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেল। তো এইভাবে আমরা লেখাকে ছোট হাতের বড় হাতের করার জন্য সিলেক্ট করি, ছোট হাতের বড় হাতের করার জন্য আপার কেস লোয়ার কেস অংশটা ব্যবহার করতে পারি। এইখানে গ্রুপ ফন্টের মাধ্যমে আমরা ফন্টকে 2 সাইজ করে বড় করতে পারি, এবং সেন্ট ফন্টের মাধ্যমে আমরা ফন্টকে 2 সাইজ করে ছোট করতে পারি। পাশে ডিক্রিজ ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট দুইটা টুলস আছে। আমরা যদি একটা প্যারাকে ডানের দিকে মুভ করতে চাই তাহলে ইনক্রিজ ইনডেন্ট ক্লিক করব। আমরা ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করলে ট্যাব পজিশন অনুসারে 0.5 বা 0.1 করে আমার এই প্যারাটা ডানের দিকে মুভ হবে, এবং যদি আমরা ডিক্রিজ ইনডেন্ট করি তাহলে এই প্যারাটা বামের দিকে আবার ব্যাকের দিকে চলে আসবে। আমরা এখন দেখে নেব, আমরা এখন এইখান থেকে দেখে নেব এখানে বুলেট, নাম্বারিং এবং মাল্টিলেভেল লিস্ট। কোনো বুলেট দিয়ে আমরা লিস্ট তৈরি করতে চাই তাহলে এখান থেকে সেই বুলেট স্টাইলটাকে সিলেক্ট করে নেব। বুলেট স্টাইলটাকে সিলেক্ট করার পরে আমরা একটা নির্দিষ্ট টেক্সট লিখে যখন এন্টার দেব তখন পরবর্তী বুলেটটা অটোমেটিক চলে আসবে। এইভাবে আমরা কোনো একটা তালিকা তৈরি করার জন্য বুলেট টুলসটা ব্যবহার করতে পারি। এখন এইখান থেকে যদি আমরা কোনো বুলেট পরিবর্তন করতে চাই,
অর্থাৎ আমাদের সিলেক্টকৃত বুলেট পরিবর্তন করে যদি অন্য বুলেট দিতে চাই তাহলে এইখানে জাস্ট ক্লিক করব এবং নিউ বুলেটের নিউ ফরম্যাটের উপরে ক্লিক করব। এখন আমি যদি বুলেটের পরিবর্তে কোনো নাম্বারিং দিয়ে লিস্ট তৈরি করতে চাই তাহলে এইখান থেকে আমরা সরাসরি নাম্বারিংয়ে চলে যাব এবং এই জায়গায় নাম্বারিংয়ের যে ফরম্যাট দিয়ে আমি লিস্টটা তৈরি করতে চাই এখান থেকে সেই ফরম্যাটটাকে সিলেক্ট করে দিব। ইন কেস যদি আমার নাম্বারিং পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে আমরা সেইখানে রাইট বাটন ক্লিক করব এবং নাম্বারিং ভ্যালুতে গিয়ে যে নাম্বারিং থেকে আবার নাম্বারিং শুরু করতে চাই সেই নাম্বারটা এখানে লিখে দেব। এরপরে আমরা শিখব মাল্টিলেভেল লিস্ট কিভাবে ব্যবহার করব। মাল্টিলেভেল লিস্ট অর্থাৎ আমরা যদি ধাপে ধাপে কোনো তালিকা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এই মাল্টিলেভেল লিস্টটা ব্যবহার করব। তো এখান থেকে আমরা মাল্টিলেভেল লিস্ট অপশন থেকে একটা লিস্ট স্টাইল সিলেক্ট করে নিলাম। এইখানে 1 2 3 এই ফরম্যাটে নাম্বারিংটা আসবে। তো আমি চাচ্ছি যে এই একের পরে একটা লেভেল তৈরি করি, তাহলে এইখানে আমরা একের পরে এই লাইনের শেষে ইন্টার দিয়ে ট্যাব বাটন, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব। তাহলে আমাদের এইখানে নতুন কিছু লেখার জন্য একটা লাইন ক্রিয়েট হয়ে যাবে। আমরা যদি এই লাইনে লেখাগুলো লিখে নিই, লেখার পরে আমি চাচ্ছি যে নতুন আর একটা লাইন লিখতে, এভাবে লিখব। এর মধ্যে যদি আমরা আবার আরও একটা লেভেল তৈরি করতে চাই আমরা আবারও এন্টার দিয়ে এখানে ট্যাব প্রেস করব। তো এইভাবেই মূলত আমরা মাল্টিলেভেল লিস্টটা ব্যবহার করব। আমরা এই হোম ট্যাবের গুরুত্বপূর্ণ দুইটা টুলস কপি এবং কাটের ব্যবহার দেখব। কপি, কাট, পেস্ট তিনটা টুলসের ব্যবহার দেখব। এইখান থেকে আমার উপরে যে লেখাটা আছে এই লেখা থেকে আমি ইনসার্ট ট্যাব এই লেখাটুকুর আরো একটা কপি করতে চাচ্ছি, মানে এইটারই অনুলিপি করতে চাচ্ছি। তাহলে এই অংশটাকে সিলেক্ট করব এবং এইখান থেকে কপি টুলসে ক্লিক করব। দেন আমি যে জায়গায় ওই অংশটাকে নিতে চাচ্ছি সেইখানে ক্লিক করব, তারপরে এইখান থেকে পেস্ট টুলসের উপরে ক্লিক করব। তো আমরা এটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে করব। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি ব্যবহার করব। তাহলে আমরা কপির জন্য কন্ট্রোল সি ব্যবহার করব এবং পেস্টের জন্য কন্ট্রোল ভি ব্যবহার করব। এখন আমি চাচ্ছি যে এই অংশটা এইখান থেকে সরিয়ে নিচের দিকে অন্য কোথাও নিব, তাহলে আমরা কাট টুলস ব্যবহার করব। এখানে কাট টুলসটা ব্যবহার করব। কাট টুলস ব্যবহার করার জন্য আমরা কাটের উপরে ক্লিক করব। কাটে ক্লিক করার পরে আমরা চাচ্ছি নিচের প্যারাতে ওই অংশটা নিব, তাহলে নিচে ক্লিক করে এন্টার দিলাম। এখন আমরা পেস্ট টুলসের উপরে ক্লিক করব। তো দেখুন আমাদের উপরের লেখাটা নিচে চলে আসছে। এবার আমরা দেখব ফরম্যাট পেইন্টার টুলসটার ব্যবহার। ফরম্যাট পেইন্টার ব্যবহার করার জন্য আমাদের একটি ফরম্যাট তৈরি করতে হবে। এইখানে যেমন দেখুন, এইখানে আমরা কি ফরম্যাট তৈরি করেছি, ফন্ট সাইজ বড় করে নিয়েছি। ফন্ট সাইজ বড় করার পরে আমরা একটা কালার ব্যবহার করেছি এবং বোল্ড করেছি, অর্থাৎ তিনটা ফরম্যাট করেছি। এখানে তিনটা ফরম্যাট। এখন আমি এইখানে আরো একটি ফরম্যাট ব্যবহার করব, আন্ডারলাইন ফরম্যাট। তাহলে আমাদের এইখানে ফরম্যাট হলো 4টি। আমি চাচ্ছি যে এই ফরম্যাটটা অন্য লেখার উপরে অ্যাপ্লাই করব। তাহলে এইখান থেকে আমরা কি করব, সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টার ক্লিক করব। যে অংশটাতে এই ধরনের ফরম্যাট করতে চাই আমরা সেই অংশটাকে ক্লিক করব। তাহলে আমার সেই অংশটাও সেম ফরম্যাট হয়ে যাবে। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই টুলস দুইটার ব্যবহার দেখব। লেখার উপরে লেখার জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব এবং লেখার নিচের দিকে লেখার জন্য সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। দেখুন কেস 2, এক্ষেত্রে আমরা এইখানে ব্যবহার করলাম সাবস্ক্রিপ্ট। এখন আমরা যদি এর উপরে স্কোয়ার দিতে চাই তাহলে এখান থেকে সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব। এখানে এর উপরে স্ক্রিপ্ট দিলাম সুপারস্ক্রিপ্ট ব্যবহার করে। তো মূলত লেখার নিচের দিকে যে কোনো ধরনের লেখার জন্য সাবস্ক্রিপ্ট ব্যবহার করব এবং লেখার উপরের অংশে লেখার জন্য সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে হোম ট্যাবে আমাদের এইখানে ডানের দিকে ফাইন্ড টুলস আছে। ফাইন্ড টুলসের মধ্যে আমরা ফাইন্ড এবং গো টু দুইটা টুলস পাচ্ছি এবং রিপ্লেস আছে এবং সিলেক্ট আছে। আমরা এইখান থেকে এই তিনটা টুলসের ব্যবহার দেখে নেব। এখন আমরা ফাইন্ড টুলসের ক্লিক করলে এখানে ফাইন্ড ওয়ার্ড, অর্থাৎ আমার এই ডকুমেন্টের মধ্যে আমি কি খুঁজতে চাচ্ছি সেইটা দেখার জন্য সেইটা করার জন্য আমরা ফাইন্ড টুলস ব্যবহার করতে পারি। INSERT। আমি ইনসার্টটাকে খুঁজতে চাচ্ছি। আমি যদি শুধু হাইলাইটস করতে চাই এটাকে, তাহলে রিডিং হাইলাইটস করে দিলে আমার এই ডকুমেন্টের মধ্যে যত জায়গায় ইনসার্ট আছে সেগুলো দেখতে পাবো। আমি যদি এটাকে ফাইন্ড ইন করি, অর্থাৎ মেইন ডকুমেন্ট সিলেক্ট করি, তাহলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি রিপ্লেস টুলসের মাধ্যমে আমার ইনসার্ট, যত জায়গায় ইনসার্ট আছে এই ইনসার্টগুলোকে আমি ডিলিট করে দিব, অর্থাৎ ডিলিট হয়ে যাবে, ইনসার্টগুলো পরিবর্তন হয়ে ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা
রিপ্লেস টুলস ব্যবহার করব, অর্থাৎ একটা লেখার পরিবর্তে যদি আমরা অন্য কোনো লেখা সেইখানে বসাতে চাই সেটা রিপ্লেস টুলসের মাধ্যমে করব। তো এখানে ইনসার্ট আছে, আমি ইনসার্টের পরিবর্তে এখানে ডিলিট করতে চাচ্ছি, ডিলিট। এইখানে দেখুন রিপ্লেস আছে এবং রিপ্লেস অল আছে। রিপ্লেস মানে হচ্ছে শুধুমাত্র একটি ওয়ার্ড রিপ্লেস হবে। আমার কার্সর যে জায়গায় আছে, এই যে আমার কার্সর এইখানে আছে, আমি যদি শুধু এখন রিপ্লেসে ক্লিক করি তাহলে একটি রিপ্লেস ডিলিট হয়ে গেল, এবং আমি যদি রিপ্লেস অল ক্লিক করি তাহলে দেখুন আমার ডকুমেন্টে 6 রিপ্লেসমেন্ট, 6টা ইনসার্ট ছিল, 6 জায়গায় ডিলিট হয়ে গেছে, ডাইরেক্টলি ডিলিট হয়ে গেছে 6 জায়গায়। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের হোম ট্যাবের যে টুলসগুলো ছিল সেই টুলসগুলোর ব্যবহার দেখলাম। এই টুলসগুলো আপনারা ব্যবহার করবেন এবং ভিডিওটা আবারও বারবার দেখে টুলসগুলো প্র্যাকটিস করবেন, তাহলে এই টুলসগুলো সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের হোম ট্যাবের কাজগুলো আজকে আমরা দেখলাম। এরপরে আমরা ইনসার্ট ট্যাবের যে কাজগুলো আছে সেই কাজগুলোর থেকে মূল বিষয় যেগুলো, অর্থাৎ খুব বেশি প্রয়োজন হয় যে টুলসগুলো, সেই টুলসগুলোর কাজ দেখে নেব পর্যায়ক্রমে। এই চ্যানেলের প্লে লিস্টে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের সবগুলো প্রোগ্রাম, ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো সুন্দর সিরিজ আকারে বিগিনারদের জন্য পাবলিশ করা হবে। আপনারা যারা বিগিনার তারা এইখান থেকে দেখে নেবেন। বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আছে তারা এইখান থেকে অনেক সময় ট্রেনিং এর পর এগুলো ভুলে যায়, দেখে নিলে আবারও সেগুলো মনে আসবে। তো যারা আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন থেকে অল নোটিফিকেশন শো করে রাখবেন, যেন প্রতিটা বিজ্ঞপ্তির বা প্রতিটা ভিডিওর আপডেট তথ্য সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারি।